কিন্তু প্যারা বেটা কোনটা গো? হযরতে আব্দুল্লাহ হলো ছোট বেটা, প্যারা বেটা। বলে গো আব্দুল্লাহকে যেন কোরবানি করে দেব, আমার প্যারা বেটা মা হারা বেটাকে আমি কোরবানি করে দেব। সমস্ত মানুষেরা যেন বলে আব্দুল মুত্তালিব আপনি একটা জ্ঞানী মানুষ, আজকে যদি বেটাকে কোরবানি করে দেন তবে রোজ কিয়ামতে এই কোরবানি আর বন্ধ হবে না। প্রত্যেক বছরই সমস্ত মানুষকে একটা করে বেটা কুরবানি করতে হবে। হুজুর এমন কাজ করেন না বেরাদার, কেতাবের মধ্যে তা লেখা আছে। আব্দুল মুত্তালিব বলছে না, আমি আল্লাহর সঙ্গে যখন ওয়াদা করেছি, আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করেছি, আমি কথা যেন অমান্য করব না। বেরাদার ইসলাম মানুষেরা যেন বলে অমুক জায়গাতে একটা গণি রয়েছে, খুব ভালো মানুষ রয়েছে, তার কাছে যাওয়া জায়গা। বেরাদার আব্দুল মুত্তালিব চলতে আরম্ভ করেছেন, 10টি বেটা চলতে আরম্ভ করেছেন, গ্রামবাসীরা সবাই যেতে আরম্ভ করেছে। বেরাদার গণের কাছে গিয়ে যেন বলে, ওই কোবরাজের কাছে গিয়ে যেন বলে, ও বাবা আমি যেন মতন ওয়াদা করেছি গো, ইয়ার রাস্তা কিছু রয়েছে কিনা? গণে যেন বলে ইয়ার রাস্তা এটা রয়েছে বাবা, কে লটারি করতে হবে। কি করতে হবে? লটারি করতে হবে। যে আব্দুল্লাহর নাম লিখতে হবে এক কাগজে, আর 10টি উটের নাম একদিকে লিখতে হবে। আর লটারি করতে গিয়ে যদি আব্দুল্লাহর নাম বের হয়ে যায় তাহলে আব্দুল্লাহকে কুরবানি করতে হবে, আর যদি উটের নাম বের হয়ে যায় তাহলে উটকে কুরবানি করতে হবে। আবার মানুষে জিজ্ঞাসা করছে বাবা যদি আব্দুল্লাহর নাম বের হলো তাহলে কি করতে হবে? আবার ওই কোবরাজ জানা বলছে আবার 10টি উটকে যোগ দিতে হবে। এমন করে যোগ দিতে থাকবে যতক্ষণ অবধি আব্দুল্লাহর নামের জায়গাতে উটের নাম না বের হবে, কিন্তু উটকে যোগ দিতে থাকতে হবে। বেরাদার এমন কথা হয়ে গেল। পারে ঘোড়ার আব্দুল্লাহ নাম লেখানো হলো, আর একদিকে 10টি উটের নাম লেখানো হলো। লটারি করতে গিয়ে দেখা যাচ্ছে কি বাবা, যেন উটের নাম বের হলো না, যেন আব্দুল্লাহর নাম বের হয়ে গেল। মানুষেরা বলে আবার 10টি উটের নাম যোগ করা হোক, আবার লটারি করা হলো। বেরাদার আবার লটারি করতে গিয়ে দেখা গেল ওদের নাম বের হলো না, আবার যেন আব্দুল্লাহর নাম বের হয়ে গেল। এক দুই করে বেরাদার যেন 100টি উট পৌঁছে গেল। 100টি উটের নাম একদিকে আর আব্দুল্লাহর নাম একদিকে। উলাটারি করতে গিয়ে বেরাদার দেখা গেল যেন আব্দুল্লাহর নামের জায়গাতে যেন 100টি ওদের নাম বের হলো। বরং সুবহানাল্লাহ। নামের বাবা যেন বেঁচে গেল। ছোট বেটা প্যারা বেটা মা জননী যেন খুব অসুস্থ রয়েছে। বেটা রে আমার 10টি ছেলেকে লালন পালন করে মানুষ করলাম রে সোনা, কত কষ্ট করে মানুষ করলাম রে আব্দুল্লাহ, আমি এমন অসুখে পড়েছি মনে হয় আর ভালো হব না রে সোনা। তবে শুনলে বাবা শোনা, আমাকে তুমি মাফ করে দিও রে বেটা। মাকে এমতন কেন কথা বলছো গো মা? তুমি যদি মারা যাও মা কাকে বলে ডাকবো গো মা? বলে বেটা রে আর কাঁদিস না রে সোনা। মা জননে যেন বেটাকে 2টি জিনিস দিয়ে যাচ্ছি বাবা। বলে বেটা রে একটা আমি তোমাকে মাথার পাগড়ি দিয়ে যাচ্ছি, আর হাতের একটা আঙুঠি দিয়ে যাচ্ছি। সোনা রে একবার হাত খাড়া দাও, আমি তোমাকে হাতের আঙুঠিটা পরিয়ে দিরে বাবা। মাথা খানা নেশে রে সোনা, আমি তোমাকে একবার মাথায় পাগড়ি বেঁধে একবার দেখে নিরে বেটা। মা জানো আব্দুল্লাহকে হাত আঙুঠি পড়ায়া
মাথায় পাগড়ে বাঁধায়া দোলা বানায়া যেন বেটাকে চির জীবনের মতো দেখে মা জননী যেন ত্যাগ করে গেল দুনিয়ার বুক থেকে মা জননী যেন বিদায় নিল বাবা আব্দুল মুতালিব এত ভালো মানুষ বেটাকে কখনো যেন মার হতাশ করতে দেয়নি মার যেন কোনো কথা জানো অমান্য করণে আব্দুল্লাহ যেটা চেয়েছে যেন সব কিছু আব্দুল মুতালিব যেন পায়ে পায়ে করে পালন করেছে বাবা তাই বেরাদার যেন এই বিশ্ব নবীর নরখানা যেন আব্দুল্লাহর পাশিনাতে কপালে যেন আলোকিত হয়ে থাকতো বেরাদার ওই সমস্ত মেয়েরা যারা বলে তো আব্দুল্লাহ গো এসো ভাই একবার আমার কাছে এসো সেই সময় বেরাদার আরো